হ্যালো বন্ধুরা, মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ একটা নিরামিষ নতুন রেসিপি। আর বেগুন ভাজা, বেগুনটা কীভাবে কাটতে হয় আমি পরে দেখাচ্ছি। এই আলু ওলকপি কেটে নিয়েছি, এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব, তারপরে বেগুনটা কাটব। বেগুনটাকে আমি কেটে নেব, দেখুন কীভাবে কাটি। এরকম করে বেগুনটা কেটে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আবার একটা কেটে দিচ্ছি, দেখুন। এই যে দেখুন, এরকম করে বেগুনটাকে আমি কেটে নিয়েছি। এটাকে ভাজবো, তার জন্য এটাতে মাখিয়ে নেব আমি। এই বেগুনে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এগুলোকে মাখিয়ে নেব ভালো করে। এই একটা একটা করে ভেতরে মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি বেসন। এই বেসনটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই বেসনের মধ্যে আমি মিশিয়ে দেবো একটু, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কালো জিরে। এটাকে আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। ওলকপিটা আলুটা সেদ্ধ করে নিয়েছি। ওলকপিটায় আমি অ্যারারুট মিশিয়ে নেব। হয়ে গেছে। ওলকপিটা আমি ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল, সাদা তেল। কপিটা দিয়ে দেব। দেখুন কপিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কপিটার আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, সরষের তেল। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো,
এবার দিয়ে দেবো টমেটো বাটা, এবার দিয়ে দেবো নুন, ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা কাজু, চারমগজ, পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে কফি আর আলুটা দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়ানাড়ি করে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুনটা ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর বেগুনটাকে এইভাবে বেসনে চুবিয়ে নিয়েছি। দেখুন, এইবার কড়াইতে দিয়ে দেব। একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে। হালকা গ্যাসে ভাজতে হবে। এই বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও একটা বেগুন আমি এইভাবে ভেজে নেব। দেখুন, এবার বেগুনটাকে আমি উল্টে দেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন, আমার দুটো রান্নাই হয়ে গেছে। এইভাবে বাড়িতে বেগুনটা কেটে ভেজে খাবেন আর এই ওলকপিটা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।